ডায়মন্ড জিম ব্রেডি একজনের জন্য $1 মিলিয়ন দিতে চেয়েছিলেন। ব্রডওয়ের হারুন আল রশিদ নামে খ্যাত ডায়মন্ড জিম ব্রেডি প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে মারা যান এবং তার মৃত্যু গ্রেট হোয়াইট ওয়ের কাছ থেকে এক অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়েছিল। জিম ব্রেডি যতদিন জীবিত ছিলেন ততদিন অত্যন্ত জমকালো ও আকর্ষণীয় ভোজসভার আয়োজন করতে পছন্দ করতেন। প্রাচীন রূপ সম্রাটরা যখন নাইটিঙ্গেলে জিভ দিয়ে খাবার খেতেন, তারপর থেকে এই পৃথিবী এমন প্রাচীন ভোজসভা আর দেখেনি। কখনো কখনো তিনি শহরের বিভিন্ন স্থানে একসঙ্গে 5টি ভোজসভার আয়োজন করেছেন। তার ভোজসভাগুলো মহা আনন্দ উৎসবের মধ্য দিয়ে সারাদিন মান ধরে চলতে থাকত। এতে লক্ষ লক্ষ ডলার খরচ হয়ে যেত। তিনি ভোজসভায় বন্ধু বান্ধবদের ও অতিথিদের স্মৃতিচিহ্ন স্বরূপ হীরের ব্রোচ, হীরের গড়ি ইত্যাদি মূল্যবান জিনিস উপহার দিতে ভালোবাসতেন, যেগুলো একটি দাম ছিল প্রায় $1000। ডায়মন্ড জিম ব্রেডি ব্রডওয়ের একটা সেলুনে উপর এক ফ্ল্যাটে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা সেলুনটা চালাতেন। জিম ব্রেডি জীবনে কোনোদিন এক ফুটাও মদ পান করেননি, কিন্তু তিনি যখন ব্রডওয়ের সবচেয়ে গৌরবজনক আসনে আসীন হন তখন মদের পেছনে শত শত ডলার ব্যয় করে বন্ধু বান্ধবদের উপহার দিয়েছেন। তার বন্ধুরা যখন মদ খেয়ে বেহুশ হয়ে যেত, তিনি তাদের পাশে বসে সামান্য রুটি বিয়ার চুমুক দিয়ে পিপাসা নিবৃত্ত করতেন। তিনি প্রতিদিন প্রায় 15 প্রকার খাবার দিয়ে ডিনার করতেন। এগুলোর সাথে আরো ছোটখাটো 3-4 রকমের পদও থাকতো। ডিনার শেষে তিনি 1 পাউন্ড চকলেট খেতেন এবং 1 বাক্স পেপারমিন্ট নিয়ে থিয়েটারে যেতেন। প্রতি সপ্তাহ জিম তার বন্ধুদের কাছে মিষ্টির বাক্স পাঠাতেন, আর তাতে তার গড়ে $2-3 হাজার বিল উঠত। তিনি নিজেও ভোজন রসিক ছিলেন। তিনি চা ও কফি পছন্দ করতেন না এবং কমলার রস অত্যন্ত ভালোবাসতেন। একবার তিনি এক বসায় 6টা মুরগি খেয়ে সাবার করেছেন। ব্যাপারটা আজগুবি মনে হতে পারে, কিন্তু বৃদ্ধ বয়সে তার পেট অপারেশন করে ডাক্তাররা দেখতে পান তার পাকস্থলী সাধারণ পাকস্থলীর চেয়ে 6 গুণ বড়। যে লোকটি জমকালো ভোজসভার মাধ্যমে লক্ষ লক্ষ ডলার উড়িয়ে দিয়েছেন, তিনি কিন্তু কিভাবে লক্ষ লক্ষ ডলার উপার্জন করেছেন তা আপনার জিজ্ঞাসা থাকতে পারে। তিনি ছিলেন একজন অন্যতম শ্রেষ্ঠ দক্ষ বিক্রেতা। তাছাড়া তার ভাগ্যদেবী ছিল তার প্রতি অত্যন্ত সুপ্রসন্ন। তখন রেলপথে যখন কাঠের রেলগাড়ি চলতো, তিনি তখন স্টিলের রেলগাড়ি তৈরি করে বিক্রি করা আরম্ভ করেন। কিন্তু এগুলো পরীক্ষামূলক পর্যায়ে ছিল বলে কেউ তা চাইতো না। অবশেষে চুক্তি সাপেক্ষে প্রতিটা গাড়ি বিক্রি করার জন্য তিনি 1/3-এরও অনেক বেশি সম্মান পান। এরপর স্টিলের গাড়ির চাহিদা অসম্ভব রকম বৃদ্ধি পেল, আর জিমও কামাতে লাগলেন অগণিত ডলার। একটা চমকপ্রদ অদ্ভুত প্রচারণা দ্বারা ডায়মন্ড জিম স্কোহেগান থেকে সান্তা ফে পর্যন্ত নিজেকে বিখ্যাত করে ফেললেন। বলতে গেলে তিনি নিজেকে হীরক দ্বারা ভূষিত করলেন। তিনি প্রতিদিন নতুন নতুন অলংকার পরতেন, এমনকি প্রায় দিনে 6-7 বার অলংকার পাল্টাতেন। তিনি 2548টি চকচকে ও মূল্যবান হীরক এবং 39টি চুনি বসানো জমকালো পোশাক পরে ব্রডওয়েতে ঘুরে বেড়াতেন। তিনি বাইসাইকেল ও মোটর গাড়ির প্রতীক বিশিষ্ট জামার বোতাম এবং রেলগাড়ি ইঞ্জিনের প্রতীক বিশিষ্ট কাফলিংক পরতেন। জিম ব্রেডি ছিলেন অত্যন্ত ভীষণ অমিতব্যয়ী। নিউ জার্সিতে তার একটা খামার ছিল। সেখানে বিভিন্ন উৎসব উপলক্ষে গাভীর দুধ দোয়ানো হতো পুরো সোনার বালতিতে করে। তার বিলিয়ার্ড টেবিলটা ছিল মহা মূল্যবান পাথর খচিত। তার বাড়ির সাজসজ্জা সম্পন্ন করার জন্য এক ডেকোরেটরকে তিনি $3.25 লক্ষ বেশি পারিশ্রমিক দিয়েছিলেন। আরো মজার ব্যাপার হলো, প্রতি বছর তিনি তার সমস্ত আসবাবপত্র বন্ধু বান্ধবদের দিয়ে দিতেন এবং নতুন করে আরো মূল্যবান আসবাবপত্র কিনতেন। রাসেলকে সোনার আস্তরণ করা এবং শত শত হীরা চূর্ণি, পান্না ও অন্যান্য মণিমুক্তা খচিত একটি বাইসাইকেল উপহার দিয়েছিলেন। আর যখন লিয়ান ওই বাইসাইকেলে চড়ে 5th অ্যাভিনিউতে গেলেন, তাকে দেখার জন্য লোক জমে গিয়েছিল। অবশেষে ট্রাফিকে ঠেলা সামলাতেই দায় হয়ে গেল। জিমের 5000 সুন্দর রুমাল এবং 200 প্রস্ত পোশাক ছিল। তিনি কখনো তার প্রিয় প্রিন্স অ্যালবার্ট ও লম্বা সিল্কের হ্যাট না পরে লোকজনের সামনে আসতেন না। তার পাকস্থলীটা ছিল যেমন 6 গুণ বড়, হৃদয়টাও ছিল তেমনি। কেউ তার কাছে এসে দুর্ভাগ্যের ইতিহাস শোনালে তিনি জানতেন যে এর অধিকাংশই কখনো তিনি ফেরত পাবেন না। তিনি যখন বুঝলেন যে তার মৃত্যু আসন্ন, তখন দেখলেন তার কাছে $2 লক্ষ মতো ঋণ স্বীকারপত্র পড়ে রয়েছে। তখন সেগুলো পুড়িয়ে দেওয়াই অন্তিম কাজ বলে মনে করলেন। তিনি বলেন, আমার যদি মরণ থাকে মরে যাব, কিন্তু কারোর জন্য দুঃখ কষ্ট ও মনস্তাপ রেখে যাব না।
তিনি যখন মারা যান তখন মূলত তার বিশাল ধন সম্পদ সবটাই দান করে যান। প্রত্যেকে ডায়মন্ড জিমকে অত্যন্ত ভালোবাসতেন, কিন্তু তিনি সারা জীবন কুমার হয়েই রয়ে গেলেন। তিনি লিলিয়ান রাসেলের কোলে $1 মিলিয়ন রেখে তাকে বিয়ের প্রস্তাব দিলেন, কিন্তু লিলিয়ান তা প্রত্যাখ্যান করলেন। একবার তিনি বলেছিলেন, আমার মতো কুৎসিত চেহারা লোককে দুনিয়ার কোনো মেয়েই বিয়ে করতে চাইবে না। তারপর টেবিলে মাথা রেখে তিনি শিশুর মতো কাঁদতে লাগলেন।